আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করছি। আমি আশা করছি করোনা ভাইরাসের এই ভয়াবহতার মধ্যেও তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং ঘরে আছো ও সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে উচ্চতর গণিত বিষয়ে নবম অধ্যায়ে সৃজনশীল বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেশে মোট 8টি শিক্ষা বোর্ড রয়েছে। উচ্চতর গণিত বিষয়টি সৃজনশীল পদ্ধতিতে মূল্যায়ন শুরু হয়েছে 2017 সাল থেকে। তো আমাদের কাছে তাহলে মোট 18 সেট সৃজনশীল প্রশ্ন আছে বিভিন্ন অধ্যায়ে। কিভাবে 18 সেট? 2017 সালে 8 সেট, 2018 সালে 2 সেট এবং 2019 সালে 8 সেট, এই 18 সেট সৃজনশীল প্রশ্ন আমাদের কাছে আছে। কিন্তু দেখা যায় প্রশ্নগুলো যখন তোমাদের কাছে উপস্থিত হয় তখন কিছু প্রশ্ন দেখলে মনে হয় খুবই সোজা, তোমরা পারো। আবার কিছু প্রশ্ন উদ্দীপকের আলোকে একটু বলা যায় অন্ধকারে থাকে। অর্থাৎ প্রশ্নগুলো প্রথম দেখলে মনে হয় যে কিছুই পারি না বা কিছু বুঝতে পারছি না, কিন্তু পরবর্তীতে উদ্দীপকের আলোকে কিছুটা মান বসানোর পরে আগানোর পরে মনে হয় যে এটা তোমরা পারো। বা হয়তো তখন বুঝলে না, পরীক্ষার হল থেকে বেরোয় অন্য কারোর সাথে আলোচনা করলে তখন মনে হয় এটা তো আমি পড়েছিলাম, কিন্তু আমি প্রশ্নটা বুঝতে পারি। এই ব্যাপারগুলো তোমাদের মধ্যে দেখা যায়। তো আমি আজকে তোমাদের সেই সমস্ত বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো প্রাথমিক পর্যায়ে তোমাদের বুঝতে অসুবিধা হয়। এই আলোচনাটা আমি আজকে নবম অধ্যায়ের উপর করব। তো চলো আমরা ক্লাসে মনোনিবেশ করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ নবম অধ্যায়ের উপর সৃজনশীল রচনামূলক বোর্ড প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথম তোমাদের যে প্রশ্নটা নিয়ে আসছি সেটি রাজশাহী বোর্ড 2019 কোশ্চেন নাম্বার 7 খ, এই প্রশ্নটা নিয়ে আলোচনা করছি। আমাদের উদ্দীপক ছিল কোশ্চেন সাথে y equal to 2 to the power x into ln 1 divided by 1 minus x, এবং 7 খতে প্রশ্নটা ছিল x এর সাপেক্ষে ddx of y নির্ণয় করো, অর্থাৎ y কে অন্তরীকরণ করতে হবে। তো আমরা দেখো এটা কিভাবে সমাধান করব। আমাদের দুটো ফাংশন আছে এখানে, একটা আছে 2 to the power x, অর্থাৎ এটাকে আমরা সূচক ফাংশন বলতে পারি, এবং আরেকটি আছে ln 1 divided by 1 minus x, এবং এই ফাংশনটি হচ্ছে লগারিদম ফাংশন। এই দুটো ফাংশন গুণ আকারে আছে, অর্থাৎ এটা খুবই সহজ একটি অঙ্ক, ইউভি মেথডে করতে হবে। তো লক্ষ্য করো সমাধানে আমরা যাচ্ছি। উদ্দীপক হতে পাই যেটা আমাদের উদ্দীপকে আছে সেটা লিখলাম। পরের লাইনে আমরা করছি ওয়াইটা থাকলো, এখানে আমরা একটু সরল করে নিব। যেহেতু লগারিদম আছে অর্থাৎ লন মানে ই ভিত্তি লগ, তাহলে এটা কি হচ্ছে 2 to the power x গুণ এখানে ln 1 divided by 1 minus x, এটাকে আমরা একটি সূত্র প্রয়োগ করব, ln m by n equal to ln m minus ln n, এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে m হিসাবে আছে 1 এবং n হিসাবে আছে 1 minus x। তাহলে এখানে কি হচ্ছে, এই লাইনটা কি হচ্ছে y equal to 2 to the power x into ln 1 minus ln 1 minus x। শিক্ষার্থীরা, ln 1 এর মান 0, তাহলে পরের লাইনে y equal to 2 to the power x into 0 minus ln 1 minus x। তাহলে অতএব আমাদের কি দাঁড়ালো, এখানে 0 আছে, তাহলে এই 2 to the power x এর সাথে মাইনাস ln 1 minus x গুণ করলে আমরা পাই মাইনাস 2 to the power x into ln 1 minus x। অর্থাৎ আমাদের যে y হিসাবে যে অঙ্কটা দেয়া ছিল, দেখো এটা সামান্য একটু সূত্র প্রয়োগ করে কত ছোট হয়ে গেল।
এখন এই ওয়াই হিসাবে আমরা যে দুটো ফাংশনের গুণ আকারে পেলাম এটাকে এবার অন্তরীকরণ করতে হবে। উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু, মাইনাসটা আমরা কমন রাখলাম, এখানে 2 টু দি পাওয়ার এক্স অর্থাৎ একটা সূত্র ডিডি এক্স অফ ইউ গুণ ভি। এই সূত্রটা হচ্ছে ইউ অপরিবর্তিত ডিভি ডিএক্স প্লাস ভি অপরিবর্তিত ডিইউ ডিএক্স। এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে ইউ হিসাবে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স আর ভি হিসাবে হচ্ছে আমাদের লন 1 মাইনাস এক্স। তাহলে ইউ অপরিবর্তিত অর্থাৎ 2 টু দি পাওয়ার এক্স অপরিবর্তিত গুণ আমাদের ভি এর অন্তরীকরণ অর্থাৎ লন 1 মাইনাস এক্স এর অন্তরীকরণ, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু, যেহেতু আমাদের এই 1 মাইনাস এক্স সরাসরি এক্স না, তাই এটাকে অন্তরীকরণ করলে হয় 1 কে অন্তরীকরণ করলে 0 এবং এক্স কে অন্তরীকরণ করলে -1 যোগ অর্থাৎ সূত্রের এই যোগ ভি অপরিবর্তিত, ভি কত লন 1 মাইনাস এক্স, তাহলে লন 1 মাইনাস এক্স অপরিবর্তিত ইন্টু 2 টু দি পাওয়ার এক্স ইন্টু লন 2। এখানে আমরা দুটো সূত্র প্রয়োগ করেছি, একটি ডিডি এক্স অফ লন এক্স এর অন্তরীকরণ 1 বাই এক্স এবং ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এটার অন্তরীকরণ এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ। আশা করি তোমরা অন্তরীকরণটা বুঝতে পেরেছো। তারপরেও তোমরা যদি না বোঝো এই লাইনটুকু আমি একবার দেখাচ্ছি। লক্ষ্য করো, আমাদের y আসলো মাইনাস 2 টু দি পাওয়ার এক্স ইন্টু লন 1 মাইনাস এক্স। তাহলে অন্তরীকরণ করলে y কে অন্তরীকরণ করলে ডিডি এক্স ইকুয়াল টু এই মাইনাসটা আমরা কমন রাখলাম, রেখে ইউ হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স অর্থাৎ ইউ অপরিবর্তিত, ভি এর অন্তরীকরণ লন, এটাকে আমরা এক্স ভাবলে কি হবে 1 বাই 1 মাইনাস এক্স ইন্টু, যেহেতু এটা এক্স না কিন্তু আমরা এটাকে এক্স ভেবে ক্যালকুলেশনটা করেছি, তাই 1 মাইনাস এক্স এর আবার অন্তরীকরণ, 1 কে অন্তরীকরণ করলে 0 আর মাইনাস এক্স কে অন্তরীকরণ করলে 1, তারপরে সূত্রের প্লাস লন 1 মাইনাস এক্স অর্থাৎ ভি অপরিবর্তিত, ইউ এর অন্তরীকরণ 2 টু দি পাওয়ার এক্স ইন্টু লন 2 অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ, এখানে এর মান হিসাবে 2 আছে। আশা করি অন্তরীকরণটা তোমরা বুঝতে পেরেছো। এবার এই অন্তরীকরণের ফলাফলটাকে নিয়ে ক্যালকুলেশন আমরা আগাবো। তো লক্ষ্য করো, এখান থেকে মাইনাস 2 টু দি পাওয়ার এক্স, এই মাইনাস আর 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স গুণ করলাম, কি হলো -1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স প্লাস লন 1 মাইনাস এক্স, এটা থাকলো, এপাশে যা আছে সম্পূর্ণটা যা যেভাবে ছিল সেভাবে বসে গেল। এখন আমরা এই মাইনাসটাকে ভিতরে গুণ করছি, মাইনাসটাকে ভিতরে গুণ করলে মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস, প্লাস 2 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, আর এখানে প্লাস মাইনাসে এখানে মাইনাস লন 1 মাইনাস এক্স ইন্টু 2 টু দি পাওয়ার এক্স ইন্টু লন 2। প্রিয় শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো, তোমাদের যদি শুধু ডিডি এক্স অফ ওয়াই মানে এই প্রশ্নটা যেভাবে আছে সেভাবে যদি বলে, তাহলে এতটুকু করতে পারলেও তোমার সঠিক উত্তর হয়ে যাবে এবং এক্সামিনাররা তোমাকে ফোন নাম্বার দিতে বাধ্য হবে। কিন্তু এই অঙ্কটা আবার প্রমাণ আকারে থাকতে পারে। তার কিভাবে থাকতে পারে, কারণ এই যে এখানে অঙ্কটা ছিল লন 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এটাকেই আমরা ক্যালকুলেশন করে কিন্তু পেয়েছি মাইনাস এই লন 1 মাইনাস এক্স, অর্থাৎ এখানে আমরা কি পেয়েছি, এই যে লন 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্সকে ক্যালকুলেশন করে এই সাইডটাকে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি কিন্তু মাইনাস লন 1 মাইনাস এক্স। সুতরাং এইটার আবার 50 ক্যালকুলেশন যেতে পারে প্রমাণে। দেখো কিভাবে, বাকি অংশটুকু আমি দেখাচ্ছি। তাহলে আমি এখানে এই পাশেটা 2 টু দি পাওয়ার এক্স 1 মাইনাস এক্স যা আছে তা থাকলো, এখানে আমি এই মাইনাসটাকে ভিতরে নিয়ে গেলাম, প্লাস চিহ্ন করে এখানে আগে 2 টু দি পাওয়ার এক্স লিখলাম, লন 2 লিখলাম, লেখার পরে এখানে
এই মাইনাসটাকে ভিতরে একটা ব্র্যাকেটের দ্বারা ভিতরে মাইনাস লন 1 মাইনাস এক্স লিখলাম। এরপরে লক্ষ্য করো এই লাইন থেকে আমরা ঠিক এখান থেকে এই লাইনে যাচ্ছি আমরা। এর জায়গায় আমাদের 2 টু দি পাওয়ার এক্স 1 মাইনাস এক্স যা আছে তাই লিখলাম, প্লাস 2 টু দি পাওয়ার এক্স লিখলাম, ইন্টু লন 2 লিখলাম। লেখার পরে এই মাইনাসের আগে একটা শূন্য বসালাম, কারণ শূন্য মাইনাস এখানে শূন্য যদি না থাকে এইটা, তাহলে আমরা একটা শূন্য বসাতে পারি আমাদের পূর্বের রূপে ফিরিয়ে আনার জন্য। তাহলে শূন্য বসায় বাকিটা যা আছে তাই লিখলাম। লেখার পরে এরপর লক্ষ্য করো 2 টু দি পাওয়ার এক্স 1 মাইনাস এক্স প্লাস 2 টু দি পাওয়ার এক্স ইন্টু লন 2। এই শূন্যকে আমরা লিখলাম লন 1, কারণ আমরা জানি লন 1 এর মান শূন্য। তাহলে আগে আমরা লন 1 সমান শূন্য লিখেছিলাম, তাই আমরা উল্টাভাবে শূন্যকে আবার লন 1 লিখলাম, মাইনাস যা আছে তাই। লেখার পরে আমরা দেখো বাকি অংশটুকু যা আছে তাই লিখেছি এই পর্যন্ত। লেখার পরে এখানে আমরা লিখেছি লন 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এর পূর্বে সেই আগের সূত্র দ্বারা লন এম মাইনাস লন এন ইকুয়াল টু লন এম বাই এন। এটা এখানে আমরা অ্যান্সার হিসেবে লিখেছি, কিন্তু এই লাইনটা আমাদের এই অঙ্ক বা এ ধরনের অঙ্ক সামান্য একটু চেঞ্জ করে আমাদের সৃজনশীল পদ্ধতিতে প্রমাণ আকারে আসতে পারে। সুতরাং আশা করি এই বোর্ড কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের সামনে আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। কুমিল্লা বোর্ড 2019 কোশ্চেন নাম্বার 7-এর খ। কোশ্চেন নাম্বার 7 উদ্দীপক দৃশ্যকল্প 1। fx ইকুয়াল টু a স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, যেখানে এ বি এম, এই যে ধ্রুব সংখ্যাগুলো এ বি এম, এরা প্রত্যেকে শূন্যের বড়। এটা ছিল উদ্দীপকের একটা অংশ। এর সাথে আরো প্রশ্ন আছে, তো আমি যে প্রশ্নটা তোমাদের নিয়ে আলোচনা করব সেই উদ্দীপকের সেই অংশটুকু আমি লিখেছি। এবং ক্ষয়ের প্রশ্নটা ছিল এফএক্স, অর্থাৎ এইটা এর চরম মান নির্ণয় করো। চরম মান মানে গুরুমান ও লঘুমান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে গুরুমান লঘুমান দুটো থাকতে পারে, আবার শুধু গুরুমান অথবা শুধু লঘুমান থাকতে পারে, উভয়টাকে একত্রে চরম মান বলা হয়। তো লক্ষ্য করো সমাধান। উদ্দীপক হতে পাই fx ইকুয়াল টু a স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, যেখানে এ বি এম ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ ধনাত্মক। অতএব নিয়ম অনুসারে fx কে আমরা একবার অন্তরীকরণ করব। f ড্যাশ এক্স ইকুয়াল টু এ স্কোয়ার থাকলো, ই টু দি পাওয়ার এম এক্স এর অন্তরীকরণ এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, যেখানে সূত্র লেখা আছে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি স্কোয়ার ইন্টু ই টু, এই একই সূত্র এখানে এম এর মান মাইনাস এম হিসাবে আছে, তাহলে এম সামনে আসবে অর্থাৎ মাইনাস এম সামনে আসলো, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। এটাকে আমরা ক্যালকুলেশন করলে দাঁড়ায় এমটা সামনে লিখলাম এ স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, এই মাইনাসটাকে বাইরে আনলাম এম ইন্টু বি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। এটাকে 1 নম্বর সমীকরণ লেখা হলো। নিয়ম অনুসারে আমরা আবার দ্বিতীয় পর্যায়ের অন্তরীকরণ করব। আবার দ্বিতীয় পর্যায়ের অন্তরীকরণ এফ ড্যাশ এক্স এর অন্তরীকরণ এফ ডাবল ড্যাশ এক্স, এখানে এম ইন্টু এ স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স এর অন্তরীকরণ এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স এবং মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর অন্তরীকরণ, এখানে এম ইন্টু বি স্কোয়ার থেকে গেল মাইনাস এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। তাহলে কি হলো এম আর এম এম স্কোয়ার, এ স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার বি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। এখন ফাংশনটির চরম মানের জন্য আমাদের প্রশ্নে বলা ছিল চরম মান। আমরা কিন্তু জানি না এখানে যে গুরুমান লঘুমান দুটোই পাবো নাকি একটা পাবো,
আমরা কিন্তু জানি না, প্রশ্নে বলেনি। সুতরাং এক্স এর মানের উপর ডিপেন্ড করবে আমরা কয়টা এক্স এর মান পাবো, অর্থাৎ গুরুমান লঘুমান দুটোই পাবো না একটা পাবো। তো আমরা দেখছি আমাদের ফাংশনটির চরম মানের জন্য f ড্যাশ এক্স ইকুয়াল টু 0। তাহলে f ড্যাশ এক্স কি ছিল? m ইন্টু a স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস m ইন্টু বি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। তাহলে এই লাইনটা লেখা হলো ইকুয়াল টু 0। কোথা থেকে পেলাম? 1 হতে। এই 1 হতে এখানে আমরা এটা পেলাম। তো আমরা এবার কি করছি, এখানে আমাদের এখানে যে মাইনাস ছিল এই মাইনাসটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। তো সমান সমান আমরা m ইন্টু a স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু m ইন্টু বি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, এটাকে সাইড চেঞ্জ করলাম। উভয় পক্ষ থেকে আমরা m কে m দ্বারা ভাগ করে দিলাম, কারণ m দ্বারা আমরা ভাগ করতে পারবো এই কারণে আমাদের শর্তের মধ্যে দেয়া ছিল m ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ m এর মানটা শূন্যের থেকে বড়। সুতরাং m এর মান 0 হতে পারে না, তাই উভয় পক্ষকে m দ্বারা ভাগ করা যায়। এরপরে আমরা কি করলাম, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স কে এটা 1 বাই ই টু দি পাওয়ার এম এক্স আকারে লিখলাম, বাকি যা আছে পূর্বের ন্যায়। আমরা কোনাকুনি গুণ করে যেখানে এক্স এর অংশ ই টু দি পাওয়ার এম এক্স সেটাকে এক সাইডে রাখলাম, এবং ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স এটা কি হয়, ই টু দি পাওয়ার এম এক্স হোল স্কোয়ার লেখা যায়। আর এই এ স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানেও এ স্কোয়ার আছে আর এখানে বি স্কোয়ার এ স্কোয়ার আছে। তাহলে এটাকে আমরা যদি বর্গমূল করি তাহলে আমাদের আসার কথা ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ আসার কথা, কিন্তু আমাদের এখানে শুধু প্লাস মানটা গ্রহণযোগ্য, মাইনাস মান গ্রহণযোগ্য নয়। এই কথাটা কিন্তু লিখতে হবে শিক্ষার্থীরা। এখানে দুটো মান আসার কথা ছিল, যে কোনো বর্গমূল করলে দুটো মান আসে, কিন্তু বিশেষ কারণে এখানে একটি মান গ্রহণযোগ্য হবে আর একটি মান গ্রহণযোগ্য হবে না। কেন আর একটি মান গ্রহণযোগ্য হবে না সেই কারণটা তোমাকে উল্লেখ করতে হবে। তো লক্ষ্য করো এখানে কেন মাইনাস মান গ্রহণযোগ্য হবে না, তার কারণ হচ্ছে এক্স এর মান 0, ঋণাত্মক, ধনাত্মক, ভগ্নাংশ তুমি যাই নাও না কেন ই টু দি পাওয়ার এক্স এর মান কখনো ঋণাত্মক হয় না। সুতরাং তোমার ই টু দি পাওয়ার এক্স এর মান সর্বদা ধনাত্মক হয়, তাই এখানে মাইনাস মান গ্রহণযোগ্য নয়। যেহেতু ই আছে আমাদের এক্স এর মান বের করতে হবে, তাহলে ই কে সরাবার একমাত্র উপায় হচ্ছে লগারিদম ফাংশন, অর্থাৎ সাধারণ লগ ই যেটা ই ভিত্তি লগ। তাহলে আমরা কি করতে পারি, উভয় পক্ষে লন নিলাম, লন নিলে আমাদের এই ই চলে যাবে। তাহলে আমাদের এখান থেকে আমরা জানি, আমরা এরকম একটা সূত্র জানি, লক্ষ্য করো লগারিদমের সংজ্ঞা থেকে পেয়েছিলাম যে লন এক্স টু দি পাওয়ার ওয়াই সমান সমান এই যে এক্স এর পাওয়ার হিসাবে ওয়াই আছে, ওয়াইটা সামনে চলে আসে এবং লন এক্স থেকে যায়। এটা লগারিদমের সংজ্ঞা। তো এই সংজ্ঞা, লগারিদমের সংজ্ঞা ব্যবহার করে আমরা এখানে লন আর এই যে এই এক্স হিসাবে ই আছে আর ওয়াই হিসাবে এম এক্স আছে, তাহলে এম এক্সটা সামনে চলে আসে আর কি থাকে, লন ই থাকে। আমরা আগে লন ই আমরা জানি যে এটার মান হচ্ছে 1, তাহলে এখানে কি থাকতেছে, এই পাওয়ারটা সামনে চলে আসলো লন ই আর এর পাশে লন বি বাই এ, লন ইর মান 1, এম এক্স ইকুয়াল টু লন বি বাই এ। তাহলে অতএব এক্স ইকুয়াল টু 1 বাই এম লন বি বাই এ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা এক্স এর মান কিন্তু একটি পেয়েছি। তাহলে একটি পাওয়া মানে হচ্ছে আমাদের চরম মানের মধ্যে যে কোনো একটি মান আমরা পাবো, হয় গুরু মান পাবো না হয় লঘু মান পাবো। সেটা কি পাবো সেটা আমাদের এবার বের করতে হবে। বের করার জন্য আমাদের কি করতে হবে, দ্বিতীয় পর্যায়ে অন্তরীকরণে এক্স এর মান বসিয়ে পরীক্ষা করতে হবে। এখন এক্স ইকুয়াল টু 1 বাই এম লন বি বাই এ এর জন্য, অর্থাৎ এক্স এর এই মানে হিসাবে যেটা, সেটা আমরা ডাবল প্রাইমে বসালাম, অর্থাৎ এক্স হিসাবে বসাচ্ছি, সকল এক্স এর জায়গায় এই মানটা আমি বসাচ্ছি। তাহলে এম স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় মানটা আমরা বসালাম। তাহলে আমাদের কি ছিল, ই টু দি পাওয়ার এম এক্স, এম থাকলো আর এক্স এর জায়গায় 1 বাই এম লন বি বাই এ বসানো হলো, প্লাস
এম স্কোয়ার বি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স এক্সের জায়গায় 1/m লন b/a বসানো হলো। এখানে লক্ষ্য করে এম কাটা যাচ্ছে, এই এম কাটা যায়, কাটা গিয়ে আমাদের কি থাকে, এখানে এম স্কোয়ার এ স্কোয়ার, এই যে দুটো ই টু দি পাওয়ার লন, এই এম কাটা গিয়ে b/a, এখানে প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার বি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস লন b/a, এই এম আর এম কাটা যায়। তারপরে লক্ষ্য করে কি থাকছে, এখানে আমাদের যেমন ই ভিত্তিক লগ এবং ই এর ফলাফল 1 হয়, সেভাবে যেমন ই এর পাওয়ার লন থাকলে সেটাও 1 হয়। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, এম স্কোয়ার এ স্কোয়ার b/a, এটা আমাদের মানটা 1 হয়ে যায়, প্লাস এম স্কোয়ার বি স্কোয়ার, এখানে একটি মাইনাস আছে, এই একই লগারিদমের সংজ্ঞা অনুযায়ী মাইনাসটাকে আমরা b/a এর পাওয়ার হিসেবে উপরে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের এই ই আর লন 1 হয়ে যাবে। তাহলে লক্ষ্য করে এখানে এম স্কোয়ার এ স্কোয়ার b/a প্লাস এম স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এখানে b/a পাওয়ার -1, এটা উল্টে দিলে a/b হয়। তাহলে এখান থেকে আমাদের একটা এ স্কোয়ার কাটা যায়, এখানে বি আর বি স্কোয়ার থেকে একটা কাটা যায়, কাটা গিয়ে থাকে এম স্কোয়ার ইন্টু এ বি, এখানেও থাকে প্লাস এম স্কোয়ার ইন্টু এ বি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 2m স্কোয়ার ইন্টু এ বি, যেটা আমাদের সর্বদা ধনাত্মক। আর আমরা জানি f'(x) এ যদি আমরা ধনাত্মক মান পাই তাহলে সেটা হয় সর্বনিম্ন মান বা লঘু মান। তাহলে এখানে এটা ধনাত্মক কেন হলো, যেহেতু এ বি এম এই প্রত্যেকটা সংখ্যা 0 থেকে বড় হবে সেটা শর্তে বলা আছে, তাই এই রাশিটা আমাদের সর্বদা ধনাত্মক। তো এবার দেখো, তাহলে আমরা কি বলতে পারি, অতএব x = 1/m ইন্টু লন b/a বিন্দুতে f(x) এর লঘুমান আছে। তাহলে নির্ণয় লঘুমান, প্রদত্ত ফাংশনে আমরা মানটা বসাবো, x এর মান 1/m লন b/a। একই ধরনের ক্যালকুলেশন লক্ষ্য করো, সামান্য একটু পার্থক্য, একই ধরনের ক্যালকুলেশন, a স্কোয়ার ই টু দি পাওয়ার m x এর মান বসানো হয়েছে, প্লাস b স্কোয়ার ই টু দি পাওয়ার -m ইন্টু x এর মান বসানো হয়েছে। তারপরে এম কাটা গেল, কাটা গিয়ে এই লাইনটা থাকে। তারপরে লক্ষ্য করো ই আর লন চলে গিয়ে b/a, আর এখানে ই আর লন চলে গিয়ে পাওয়ার মাইনাসটাকে আমরা পাওয়ার করে নিয়ে আমরা উল্টিয়ে a/b লিখলাম, এখানে থাকে ab, এখানে থাকে ab, তাহলে সমান 2ab, অর্থাৎ আমাদের নির্ণয় লঘুমান 2ab। শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের আরেকটি বোর্ড প্রশ্ন নিয়ে আসছি। দেখো, খুবই সহজ একটি প্রশ্ন, কিন্তু প্রথম দেখে মনে হয় কি যেন আসলো, কিন্তু প্রশ্নটা খুবই সহজ। প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2019 7-এর খ। কোশ্চেন 7-এর খ, উদ্দীপকে আছে gx = 2x, hx = 1/2x, শর্ত x ≠ 0। কেন x ≠ 0? কারণ এখানে hx এর মান আছে 1/2x, x যদি 0 হয় তাহলে তো এখানে এটা অসংজ্ঞায়িত হবে। প্রশ্নটা আছে y = ½ × gx, তার সম্পূর্ণটার পাওয়ার 1/2 × hx। আবার লক্ষ্য করো y = একটা ব্র্যাকেটের ভেতরে ½ × gx, এটা কিন্তু তার পাওয়ার হিসাবে আছে, পাওয়ার 1/, পুরাটা নিচে 2 × hx বলে y2 নির্ণয় করো। তার মানে এটা আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণের মধ্যেই অঙ্ক, কিন্তু এই অঙ্কটা সরাসরি আমাদের বইতে নেই। সাহা আর বই অনুসারে 9.4-এ এই উদ্দীপকটুকু ক্যালকুলেশন করলে যেটা হয় y হিসাবে, সেইটুকু আমাদের সাহার বইতে আছে। ওটা 9.4-এ লগারিদম নিয়ে যে অঙ্কগুলো করতে হয় সেখানকার প্রথম অঙ্কটা, কিন্তু এখানে প্রশ্নে বলা হয়েছে, ওখানে বইতে আছে y1 পর্যন্ত নির্ণয় করা, কিন্তু বোর্ড প্রশ্নে এসেছে y2 নির্ণয় করা। তো লক্ষ্য করো কিভাবে ওটা হয় আমরা দেখি। উদ্দীপক হতে পাই gx = 2x আর hx = 1/2x। প্রশ্ন থেকে y এর যেটা আছে সেটা লেখা হলো, আমরা মানগুলো বসালাম। ½ × gx হচ্ছে 2x, পাওয়ার আছে 1/2 × hx এর মান 1/2x। এখানে 2 কাটা গিয়ে থাকে x, এখানে 2 কাটা গিয়ে থাকে, টোটাল থাকে 1/1/x। তাহলে x × 1, এখানে মূল দাগ হচ্ছে প্রথম 1 এর নিচে, তাহলে 1 × x উল্টায় দিলে x/1।
তাহলে 1 1 কাটা গিয়ে আমাদের থাকে হচ্ছে, লক্ষ্য করো, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। এই অঙ্কটা আমাদের যে কোনো ধরনের বইতে আছে। সাহার বই সাধারণত আমি তোমাদেরকে ফলো করি, সেখানে 9.4-এ এই চলকের পাওয়া চলকের জায়গায় প্রথম অঙ্কটা এটা। এই অঙ্কটা আমি তোমাদের ক্লাসেও করে দিয়েছিলাম। এবার দেখো, আশা করি ক্যালকুলেশনটা বুঝতে পারবে। এখন উভয় পক্ষে লগারিদম নিতে হবে। কেন লগারিদম নিতে হয়? কারণ চলকের পাওয়া যদি চলক হয় তাহলে সেখানে লগারিদম ছাড়া ক্যালকুলেশনে কোনো ওয়ে থাকে না। তাহলে উভয় পক্ষে লগারিদম নিলে লন ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, সামনে লন বসালে এক্সটার সামনে চলে আসে, ইন্টু লন এক্স। উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে লন ওয়াই এর অন্তরীকরণ 1/y, ওয়াই এর অন্তরীকরণ y1 ইকুয়াল টু ইউ অপরিবর্তিত। এখানে ইউভি মেথডের সূত্রটা অ্যাপ্লাই করেছে, আজকে দেখিয়েছি। ইউ অপরিবর্তিত অর্থাৎ এক্স ইন্টু লন এক্স এর অন্তরীকরণ 1/x প্লাস লন এক্স ইন্টু এক্স এর অন্তরীকরণ 1 ইমপ্লাইজ দ্যাট y1 ইকুয়াল টু, কোনাকুনি গুণ করলে ওয়াইটা এই পাশে চলে আসলো এবং এখানে এক্স কাটা গেল 1 প্লাস লন এক্স। যেহেতু আমাদের প্রশ্নটায় কি বলেছিল, উদ্দীপকের আলোকে প্রশ্নটায় আমাদের y2 নির্ণয় করতে, ভালো করে লক্ষ্য করো, y2 নির্ণয় করতে বলা হয়েছে। আমরা y1 পর্যন্ত দেখালাম, তাহলে 2 নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? আবার অন্তরীকরণ করতে হবে। উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করে পাই y1 কে আবার অন্তরীকরণ করলে y2। এটা কিন্তু প্রিয় শিক্ষার্থীরা কমা। y2 ইকুয়াল টু, প্রথম ফাংশন এখানে ইউভি মেথড, এটা y হচ্ছে ইউ আর 1 প্লাস লন এক্স, এই পুরোটাকে ভি ধরা হয়েছে। তাহলে ইউ অপরিবর্তিত মানে y গুণ ভি কে অন্তরীকরণ করলে 1 কে অন্তরীকরণ করলে 0 আর লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x প্লাস ভি অপরিবর্তিত y কে অন্তরীকরণ করলে y1। তাহলে আমরা এখানে পাচ্ছি y ইন্টু 1/x প্লাস 1 প্লাস লন এক্স ইন্টু y ইন্টু 1 প্লাস লন এক্স। এটা কোথা থেকে লিখলাম আমরা? y1 এর মান। দেখো y1 এর মান কি আছে? y ইন্টু 1 প্লাস লন এক্স, মানটা আমরা বসালাম। বসানোর পরে আমরা কি পাচ্ছি? y2 ইকুয়াল টু, আমাদের এখান থেকে এখানেও একটা y আছে, এই যোগ এই পাশেও একটা y আছে, yটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে y ইন্টু 1/x প্লাস 1 প্লাস লন এক্স হোল স্কোয়ার হয়। এই একই পদ, দুইটা উৎপাদক দুইটা আছে। তাহলে y এর মান আমরা এখানে ক্যালকুলেশন করে, উদ্দীপক থেকে ক্যালকুলেশন করে আমরা পেয়েছিলাম y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে এই মানটা এখানে আমরা y এর মান লিখলাম, আর বাকিটা যা আছে তাই। শিক্ষার্থীরা, আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের সামনে সিলেট বোর্ড 2017 কোশ্চেন নাম্বার 7-এর গ নিয়ে আলোচনা করব। প্রশ্ন নাম্বার 7, উদ্দীপক আছে জি ইউ ইকুয়াল টু লন ইউ। গ নাম্বার প্রশ্ন, দেখাও যে জি 2x ডিভাইডেড বাই এক্স ফাংশনের সর্বোচ্চ মান 2 ডিভাইডেড বাই ই। সমাধান, উদ্দীপক থেকে পাই জি ইউ ইকুয়াল টু লন ইউ। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকে আছে জি ইউ ইকুয়াল টু লন ইউ। প্রশ্নটায় আছে জি 2x ডিভাইডেড বাই এক্স ফাংশনের সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে বা প্রমাণ করতে হবে 2 ডিভাইডেড বাই ই। তাহলে জি অফ 2x এটা আমরা আগে ঠিক করে নিব। তাহলে জি অফ 2x ইকুয়াল টু, আমরা ইউ এর জায়গায় 2x বসাবো, অর্থাৎ ইউ এর মান হিসাবে 2x বসাবো। তাহলে জি অফ 2x ইকুয়াল টু লন 2x। প্রশ্নটায় বলা হয়েছে জি অফ 2x ডিভাইডেড বাই এক্স ফাংশনের সর্বোচ্চ মান নির্ণয় করতে। তো এই পুরোটাকে একটি ফাংশন ধরে নিতে হবে। তো আমরা ধরলাম phi x ইকুয়াল টু জি অফ 2x ডিভাইডেড বাই এক্স। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন phi x ধরলাম? এই জায়গায় তো আমরা
fx ধরতে পারতাম। আমরা এখানে phi x ধরেছি এই কারণে যে আমাদের যে প্রশ্নটা সিলেট বোর্ড 2017-তে যে প্রশ্নটা এসেছে, এখানে আরো একটি উদ্দীপক ছিল, সেটা হচ্ছে এফ ইউ, অর্থাৎ ফাংশন অফ ইউ দিয়ে আরেকটি উদ্দীপক ছিল যেটা আমাদের খ নাম্বার প্রশ্নের জন্য কার্যকরী ছিল। তো একটা প্রশ্নে যখন উদ্দীপকে একাধিক ফাংশন দেয়া থাকে, যে ফাংশনগুলো দেয়া থাকে সেই ফাংশনগুলো প্রশ্ন সমাধানের ক্ষেত্রে ভিতরে ব্যবহার না করাই ভালো। অর্থাৎ আমাদের এখানে এই গ নাম্বার প্রশ্নে জি ইউ ব্যবহার হচ্ছে, তো উদ্দীপকে আমাদের এফ ইউ আর একটা ফাংশন আছে, কিন্তু সেটা গ এর জন্য প্রযোজ্য নয়। তারপরেও আমরা চেষ্টা করব সম্ভাব্য ক্ষেত্রে যেহেতু উদ্দীপকে এফ ইউ আর একটা ফাংশন ছিল, সেটা এই ফাংশনটা এই গ নাম্বার প্রশ্নে ব্যবহার না করার জন্য। তো সেই কারণে আমি ফাংশন হিসাবে phi x ব্যবহার করেছি। তাহলে phi x ইকুয়াল টু g of 2x ডিভাইডেড বাই x, তাহলে g of 2x এর মান ln 2x ডিভাইডেড বাই x, এক নম্বর। নিয়ম অনুসারে আমাদের এখন অন্তরীকরণ করতে হবে। এখন phi x এর অন্তরীকরণ আমরা দেখাচ্ছি। আমাদের phi x টা ছিল হচ্ছে, তোমরা লক্ষ্য করো, এখান থেকে একটু লক্ষ্য করো, phi x টা ছিল হচ্ছে ln 2x ডিভাইডেড বাই x। তাহলে phi ড্যাশ x ইকুয়াল টু, এখানে আমাদের লব হিসাবে আছে ln 2x, হর হিসাবে আছে x, অর্থাৎ উপরের অংশটাকে আমরা ইউ যদি বলি আর নিচের অংশটাকে ভি যদি বলি, যথা সূত্র ইউ ডিভাইডেড বাই ভি সূত্র প্রয়োগ করার জন্য। তাহলে ভি অপরিবর্তিত, ইউ এর অন্তরীকরণ, তাহলে ইউ কি ln 2x, ln 2x এর অন্তরীকরণ কি 1 ডিভাইডেড বাই 2x ইন্টু 2 মাইনাস, এটা সূত্রে মাইনাস, তারপরে ইউ অপরিবর্তিত ইন্টু ভি এর অন্তরীকরণ, ভি কত আছে x, x এর অন্তরীকরণ 1 ডিভাইডেড বাই ভি স্কোয়ার। আমাদের সূত্রটা কি আমি একটু আলাদা রাফ কাগজে লিখি, অর্থাৎ আমাদের dx ইউ ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু ভি অপরিবর্তিত ddx অফ ইউ মাইনাস ইউ অপরিবর্তিত ddx অফ ভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার। শিক্ষার্থীরা আমরা এই সূত্রটা প্রয়োগ করেছি। তাহলে এখানে এক্স এক্স কাটা যায়, 2 2 কাটা যায়, গিয়ে থাকে 1 মাইনাস এখানে ln 2x ইন্টু 1 ইকুয়াল টু ln 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আশা করি phi x এর অন্তরীকরণটা তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, এবার আমাদের phi ড্যাশ x কে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আবার আমাদের phi ডাবল ড্যাশ x, এটাকে অন্তরীকরণ করব, একই সূত্রে অন্তরীকরণ করব। ভি অপরিবর্তিত, ভি হচ্ছে x স্কোয়ার, অপরিবর্তিত উপরের লব হচ্ছে 1 মাইনাস ln 2x। তাহলে 1 মাইনাস ln 2x কে অন্তরীকরণ করলে 1 কে অন্তরীকরণ করলে 0, ln 2x কে অন্তরীকরণ করলে 1 বাই 2x ইন্টু 2 মাইনাস ইউ অপরিবর্তিত 1 মাইনাস ln 2x ইন্টু ভি কে অন্তরীকরণ করলে অর্থাৎ এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এটাকে আমরা গুণ করছি এক্স স্কোয়ার, এখানে 2 2 কাটা গিয়ে এখানে থাকছে মাইনাস 1 বাই এক্স, এখানে মাইনাস, এই মাইনাসটা থাকলো 2xটাকে আমরা এই ভেতরের ব্র্যাকেটের সাথে গুণ করছি। তাহলে 2x আর মাইনাসে গুণ করলে হচ্ছে মাইনাস 2x, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2x ইন্টু ln 2x ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। এখানে এক্স আর এক্স এর স্কোয়ার দুটা কাটা গিয়ে থাকে মাইনাস এক্স, এখানে মাইনাস 2x প্লাস 2x ইন্টু ln 2x ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো, মাইনাস 2x আর মাইনাস এক্স মিলে হয় মাইনাস 3x, আর এখানে আছে 2x, তাহলে আর ln 2x, তাহলে এখানে এক্স এই সম্পূর্ণ এখানে সম্পূর্ণটা থেকে এক্স কমন যায়, তাহলে এক্সটা আমরা কমন নিলাম এবং এখানে লিখলাম মাইনাস 3 প্লাস 2 ইন্টু ln 2x ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। উপরে নিচে একটা এক্স কাটা যায়, কাটা গিয়ে আমাদের থাকে হচ্ছে মাইনাস 3
প্লাস 2 ইন্টু লন 2x ডিভাইডেড বাই এক্সএস কিউব। শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নে কিন্তু বলা ছিল, শুধু সর্বোচ্চ মান বের করার কথা, কিন্তু এখানে দেখার বিষয় আছে যে আমাদের কি এই অঙ্কটায় সর্বোচ্চ সর্বনিম্ন দুটো মানই আছে নাকি শুধু সর্বোচ্চ মান আছে। তো এই বিষয়টা আমরা তো জানি না, তাই আমাদের এখানে লিখতে হবে ফাংশনটি সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ প্রথম পর্যায়ের অন্তরীকরণ ইকুয়াল টু 0। তো আমরা মানটা বসালাম 1 মাইনাস লন 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আমাদের এটা পূর্বে বের করা মান, ইকুয়াল টু 0। কোনাকুনি গুণ করলে 1 মাইনাস লন 2x ইকুয়াল টু 0, লন 2x ইকুয়াল টু 1। এখানে লন 2x এর সাইড চেঞ্জ করে ক্যালকুলেশন করলে আমাদের এটা পাওয়া যায়। 1কে আমরা লিখতে পারি লন ই, উভয় পক্ষ থেকে লন চলে গিয়ে 2x ইকুয়াল টু ই, অতএব x ইকুয়াল টু ই বাই 2। আমরা এই ফাই ড্যাশ এক্স কে ক্যালকুলেশন করে দেখতে পেলাম x এর একটি মান পাওয়া যায়। তাহলে আমাদের এই একটি মানে কি হবে সেটা আমাদের এবার পরীক্ষা করতে হবে। এই যে একটি মান, সেটা কি সর্বোচ্চ মান হবে না সর্বনিম্ন মান হবে? নিঃসন্দেহে যে কোনো একটি হবে। এবার আমরা এটাই পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? ফাই ডবল ড্যাশ এক্স এর মানটা বসাবো, এক্স এর মান ই বাই 2 বসাবো। তাহলে ফাই ডবল ড্যাশ এক্স এর মান ই বাই 2 বসানোর পরে আমাদের -3 প্লাস 2 ইন্টু লন 2 ই বাই 2, এখানে ই বাই 2 কি এক্স এর মান, ডিভাইডেড বাই ই বাই 2 হোল কিউব। তো এটাকে আমরা এবার ক্যালকুলেশন করব। লক্ষ্য করো, আমরা যদি এখান থেকে ক্যালকুলেশনটা করি তাহলে এখানে ই বাই 2 কাটা যাচ্ছে, আর এখানে এটাকে হোল কিউব ভাঙানো হচ্ছে। তো ভাঙালে আমরা এবার পাচ্ছি কি পাচ্ছি, -3 প্লাস 2 ইন্টু লন ই আর ই কিউব ডিভাইডেড বাই 8। তাহলে -3 লন ইর মান 1 বসানো হলো, এদিকে ই কিউব ডিভাইডেড বাই 8 নিচে, তারপরে এখানে -3 আর +2 সমান সমান -1, আর নিচে যা আছে তাই। এবার -1 উল্টে দিলে 8 উপরে নিচে ই কিউব, তাহলে আমাদের পাচ্ছি -8 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মানটা পেয়েছি মাইনাস কার মান, ফাই ডবল প্রাইম এক্স এর হিসাবে মানটা বসানোর পরে আমরা অর্থাৎ ফাই ডবল প্রাইম এর মানটা কত পেয়েছি, লেস দেন 0। তাহলে অতএব এক্স ইকুয়াল টু ই বাই 2 বিন্দুতে ফাই এক্স এর সর্বোচ্চ মান আছে। সর্বোচ্চ মান কেন? কারণ এখানে আমরা ঋণাত্মক মান পেয়েছি বলে। অতএব নির্ণয় সর্বোচ্চ মান ফাই ই বাই 2 ইকুয়াল টু লন 2 ইন্টু ই বাই 2 ডিভাইডেড বাই ই বাই 2। এখানে 2 কাটা গিয়ে লন ই ডিভাইডেড বাই ই বাই 2, এটা ক্যালকুলেশন করলে 2 বাই ই। আশা করি তোমরা প্রমাণটা মিলাতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আমি আজকে যে সমস্ত প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করেছি নবম অধ্যায়ে, সেই প্রশ্নগুলো বোর্ডে আসা সামান্য একটু উচ্চ রেখে, উদ্দীপকের আলোকে উচ্চ রেখে আসা প্রশ্ন, আর অন্যান্য প্রশ্নগুলো খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে বলে আমার বিশ্বাস। অর্থাৎ নবম অধ্যায়, সম্পূর্ণ নবম অধ্যায় যদি তোমরা ঠিকঠাক মতো পড়ো তাহলে বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে আর কোনো সমস্যা হবে না। আমি আগামীতে তোমাদের অন্য কোনো অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস সমাপ্ত করছি।